হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি কী নিয়ে কথা বলবো। আজ আমি এমআরটি টুল যেটা আপডেট চলে আসছে, নতুন করে সার্ভার আবার ব্যাক করছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো প্রথমে আমি যে কাজটি করব, গুগলে গিয়ে এমআরটি টুল যেটা নতুন আপডেট আসছে সেটাকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো আপনারা কিন্তু এখানে কিন্তু শেখার জন্য আসছেন, আর অবশ্যই আপনি আমার ভিডিওটা ক্লিক করছেন কেন, আপনি এমআরটিটা কীভাবে সেট আপ করতে হয়, ফ্রি রেজিস্ট্রেশন করতে হয়, এই বিষয়টা দেখার জন্য। তো এটাই যদি আপনার মূল উদ্দেশ্য হয় তাহলে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা বুঝবেন না, অযথা আমাকে একটা কমেন্ট করে চলে যাবেন। সো আমি চাই না আপনারা আমাকে বাজে কোনো মন্তব্য করেন, আমি আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। এই জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদের, দয়া করে। তো প্রথমে আমরা যেটি করেছি, গুগল থেকে আমরা এমআরটির যে লেটেস্ট যে টুলটি আছে সেটিকে আমরা ডাউনলোড করে নিয়েছি। তো সেটি ডাউনলোড হচ্ছে, আর এখানে যে এমআরটিতে এখন তারা এত বছর পরে আবার ব্যাক করছে, তো তারা এখন এমআরটিতে যে অপশনটি চালু করে দিছে 1 বছরের জন্য অ্যাক্টিভেশন ফ্রি করে দিছে। আর অ্যাক্টিভেশন কিভাবে করবেন ফ্রি সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। যাদের কাছে এমআরটি টুল এখনও আছে, রেখে দিয়েছেন, হয়তো ভেবেছেন এমআরটি আর আসবে না, কিন্তু গুড নিউজ যে এমআরটি আবার ব্যাক করছে। তো এখন আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো এখন টুলটি ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা স্টেক করে নেব। স্টেক করার জন্য এখানে যেটা করতে হবে, এখানে পাসওয়ার্ড চাইতে পারে, তো এখানে পাসওয়ার্ড 1 2 3 দিবেন। যখন এটাকে আনজিপ করবেন, আনজিপ করার সময় পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখবেন যে এটার কম্পিউটার অথবা পিসির স্ক্রিনে মানে ডেস্কটপে এমআরটি টুলের একটা আইকন চলে আসবে, ঠিক আছে। একটা ছোট্ট একটা পপআপ শো করবে এমআরটি টুলের, ওইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আর অবশ্যই অ্যান্টিভাইরাসটি আপনাদের কম্পিউটার অথবা পিসির এটি অফ করে দিবেন, ঠিক আছে। কারণ এটি অফ করে দিলে হবে কি, যে আপনাদের ফাইলটি মানে টুলটি সুরক্ষিত থাকবে, ঠিক আছে। যার কারণে যতবারই আপনারা এমআরটি টুলটি ওপেন করবেন, অবশ্যই অ্যান্টিভাইরাসটি অফ করে দিবেন। তো অফ করে দিলে আপনাদের টুলটি অনেক সুন্দরভাবে রান করবে। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্ক্রিনে এমআরটি টুল লোগো দেখা যাচ্ছে, পপ আপ শো করছে। এখন পুনরায় আমরা গুগলে গিয়ে এমআরটি লিখব। এমআরটির যে সার্ভারটি আছে এখানে ঢুকে আমরা প্রথমে আসবে, এখানে ঢুকে আমরা রেজিস্ট্রেশন করব, একদম ফ্রি, ঠিক আছে, রেজিস্ট্রেশন। তো কর্নারে একদম রেজিস্ট্রেশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। যদি ভুল দেন তাহলে লগ ইন করলে কিন্তু আপনাদের টুল ওপেন হবে না। তো এই জন্য আগে এমআরটি টুল চালু করতে গেলে আপনাকে করতে হবে কি, রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এমআরটির যে মেন সার্ভারটি সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একদম কর্নারে দেখবেন লগ ইনের পরেরটাই রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্রথমে একটা আপনাদের মেল দিবেন, জিমেল অ্যাকাউন্ট যেটা আপনাদের চালু আছে সেই জিমেল অ্যাকাউন্টে দিবেন। ইউজার নেমের এখানে একটা আপনার নাম দিবেন, নামের পরে একটা সংখ্যা দিবেন। আমার যেমন আমি নামের পরে একটা সংখ্যা দিচ্ছি। তারপরে পাসওয়ার্ড দিবেন, ছোটো হাতের বড় হাতের সব কিছু মিলে। ঠিক নিচে কনফার্ম পাসওয়ার্ডটাও সেম দিবেন, প্রথমে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন নিচেরটাও ঠিক সেম দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যদি আপনার সব কিছু ঠিক থাকে এখানে সাকসেসফুল দেখাবে, যে আপনাদের অ্যাক্টিভেশন সাকসেসফুল। দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে। এখন এই যে এখানে ইউজার নেমটার পাসওয়ার্ডটা দিলাম, এটা আমি কি করব, আবার আগের মতো করে যে এমআরটি যে ফাইলটা নামাইলাম টুলটা, সেটাকে আমরা আনজিপ করব। আনজিপ করার সময়
1 2 3 একটা পাসওয়ার্ড চাবে। তো যখন দিব তখন কিন্তু অটোমেটিক একটা এমআরটির পপআপ শো করবে আমাদের স্ক্রিনে যখন আসবে তখন কিন্তু এখানে যে সার্ভারে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমাদের সেট করতে হবে। ওকে, সেট করার পর তারপরে আমরা লগ ইন ক্লিক করবো আমরা, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো একটু রিফ্রেশ করে নেব, একটু সময় নেবে পপআপটি আসতে। আনলক টুলের এমআরটি টুলের যেটা দেখতে পাচ্ছেন, এমআরটি টুলের যে আইকনটি ইউজার নেম, উপরে ইউজার নেম যাচ্ছে, নিচে পাসওয়ার্ড। সার্ভারে যে ইউজার নেমটা দিয়েছিলেন সেটা এখানে দিবেন, যেটা সংখ্যা দেওয়া ছিল সেই ইউজার নেমটা এখানে দিবেন, আর পাসওয়ার্ডটা আপনার এখানে যেটা দিয়েছিলেন সেটা এখানে দিবেন, দিয়ে জাস্ট লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। আর কারো যদি কোনো ধরনের টুল লাগে, আনলক টুল থেকে শুরু করে আমরা সকল ধরনের টুল আমরা সার্ভিস দিই। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখুন মিডিয়াটেক, তারপর কোয়ালকম, স্প্রেড্রাম, তারপরে আপনার স্যামসাং ফ্ল্যাশ, ডিভাইস ম্যানেজার সবগুলো অপশনে দেওয়া আছে। মিডিয়াটেকের অপশনে আছে। আপনাদের মিডিয়াটেকের জাস্ট সেটটা যদি এমটিকে হয় তাহলে জাস্ট খালি কানেক্ট করলেই আপনাদের এটা অটো পেয়ে যাবে। তারপরে যদি আমরা কোয়ালকমে যদি দেখাই, দেখুন কোয়ালকমে এখানে একটি মডেল দেখাচ্ছি, দেখুন কতগুলো মডেল দেখাচ্ছে। তো এখানে বিষয় হচ্ছে যে যেহেতু এটা ফ্রি অ্যাক্টিভিশন, তো এটা কিন্তু খারাপ না, ঠিক আছে। যাদের কাছে টুলটি আছে তারা কিন্তু চাইলে কিন্তু আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রি অ্যাক্টিভেশন করে আপনারা কিন্তু 1 বছরের জন্য এটা ইউজ করতে পারেন। এখন যেহেতু এটা ফ্রি, এখন দেখা যাক যেহেতু কোম্পানি এটাকে 1 বছরের জন্য ফ্রি অ্যাক্টিভেশন দিছে, অথবা তারা আরও কিছুদিন পরে আবার ফ্রিটা করবে। তো এখন আপনারা এমআরটি ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু সকল ধরনের মডেল দেখাচ্ছে, এফআরভি রিসেট, ফ্যাক্টরি রিসেট, এখানে সকল ধরনেরই কিন্তু কাজগুলো করে। দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে ইউএসবি দেখতে পাচ্ছি ইউএসবি প্রবেশ করানোর জন্য। এই যে আপনার ফ্ল্যাশ দেখাচ্ছে, স্যামসাং দেখাচ্ছে, মিডিয়াটেকে এখানে দেখুন সকল ধরনের অপশনগুলো এখানে আছে। ডিভাইস ম্যানেজারে ক্লিক করলে দেখুন আমাদের ড্রাইভার কোথায় আছে সব দেখাচ্ছে। তো ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের শেয়ার করলাম যে আমার টুল নতুন আপডেট